আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার বাচ্চাদের একটা অভ্যাস, তারা পুরো দিন যায় খাবে না খাবে সেটা নিয়ে কোনো আপত্তি নেই, তবে সন্ধ্যার পর তাদের স্পেশাল কিছু চাই, সেটা আবার হতে হবে তাদের মায়ের হাতের। তাই আজ সন্ধ্যার পর ওদের জন্য আমি পাস্তা রান্না করছি, তো ভেবেছি আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। তো যে ভাবনা সেই কাজ, সেই ভাবনা থেকে ছোট্ট একটা ভিডিও আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে পাস্তা রান্না করার জন্য প্রথমে আমার পানিটা ফুটিয়ে নিতে হবে। তো আমি পানিতে 2 চামচ রান্নার তেল আর 1 চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপর পাস্তা দিয়ে দিয়েছি। এভাবে আমি 8 মিনিট পাস্তাটা রান্না করব। আমার পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি বাকি উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে আমি সয়া সস, চিলি সস, তারপর টমেটো সস সব কিছু দিয়ে একটা সসের মিশ্রণ বানিয়ে নিয়েছি। সেই সাথে 3টা ডিম ভেঙে নিয়েছি। আজ আমি এগ পাস্তা করব। আমি সিম্পল ওয়েতে পাস্তাটা রান্না করছি, তবে খেতে বেশ মজার হয়, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এখানে আমি মোজারেলা চিজ গ্রেট করে নিচ্ছি। ওরা এই পাস্তাতে চিজটা অনেক বেশি পছন্দ করে, তাই আমি বেশি করে চিজ দেব। তো আমি চিজ গ্রেট করে নিয়েছি। আর আজ একটু বাটার দিয়ে রান্না করব চিন্তা করেছি, তাই এই তো বাটারটা আর আনার পর এখনও ইউজ করা হয়নি। তো আজ বাটারটা খুলে নিচ্ছি আর দেখছি এটার টেস্ট কেমন। এটা আপনাদের ভাইয়া সৌদি থেকে এনেছে। তো এই তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি একটু বাটার দিয়েছি, সেই সাথে আমি 2টা রসুন কুচি করে দিয়েছি, মানে গ্রেট করে দিয়েছি এই সাইডে 2টা রসুন। হালকা একটু লাল হয়ে আসলে সেই সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা আমি কুচি করে কাটিনি, একটু বড় করে নিয়েছি। এইভাবে পেঁয়াজ দিলে পাস্তার সাথে খেতে বেশ ভালো লাগে। এভাবে এক এক করে সবগুলো উপকরণ আমি অ্যাড করছি। এদিক থেকে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি। সেগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিয়েছি। আর যে গ্রেট করে রাখা চিজ সেটাও অ্যাড করেছি। সবশেষ আমি দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। পাস্তার সাথে মশলাটা আমার কাছে একটু কম মনে হচ্ছে। সবশেষ দিয়েছি ডিম। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন শুধু চুলার আঁচটা একটু বাড়িয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাস হয়ে গিয়েছে আমার একদম সিম্পল ওয়েতে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটা পাস্তার রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এই রেসিপিটা দেখে ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। জানানোর কারণ আমি একদম সাধারণ একজন মানুষ। আমার এই সাধারণ জীবনযাপন, সাধারণ রান্নাবান্না এগুলো আপনারা দেখেন, আপনাদের ভালো লাগে। আপনারা দেখে আবার কেউ ট্রাই করছেন, এটা জানতে পারলে তো আমার বেশ ভালো লাগবে। এদিক থেকে আরও কিছু টুকিটাকি কাজ করছি সন্ধ্যার পর, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি বিকেলবেলা গিয়েছি একটু বাইরে, তো একদমই ব্যাগ কেনার কোনো চিন্তা ভাবনা যায়নি। হঠাৎ করে একটা ব্যাগ চোখে অনেক বেশি ভালো লেগেছে, তো সেটা নিয়ে এসেছি। আর আমার একটু পার্টি ব্যাগগুলো আমি যেদিকে গুছিয়ে রাখি তো সেখানে রাখবো বলে এসেছি। আর এসে দেখছি আমার মেয়ে কিছু শাড়ি একদম এলোমেলো করে রেখেছে। আসলে ও তো এখন অবসর, তো যখনই ওর মন চায় একটু শাড়ি পরে, ছবি তোলে, ভিডিও করে, এই করে ওর দিন যাচ্ছে। তো আমার বেশ ভালোই লাগছে, কারণ আমার যেসব জিনিসগুলো অনেক বেশি অযত্নে অবহেলা আলমারির এক কোণায় পড়ে আছে সেগুলো ও এখন সর্বোচ্চ ব্যবহার করছে। এদিক থেকে কিছুটা হলেও তো আমি কি বলবো, অভিশাপ মুক্ত হচ্ছি। এজন্য আমার ভালো লাগছে। একটা সময় হয়তো নিজের শখ থেকে কিনেছি, তবে সেটা সময়ের সাথে তাল মিলিয়ে কখনো পড়া হয়েছে, কখনো পড়া হয়নি, পড়বো এই করে করে আলমারিতে রয়ে গিয়েছে।
তবে এখন আর বয়সের সাথে কিছু জিনিস যাচ্ছে না বলে পড়া হচ্ছে না, সময়ের সাথে যাচ্ছে না, এইভাবে অনেক কিছু আলমারিতে পড়ে আছে যেগুলো মেয়ে বড় হওয়াতে আমার কাজে লেগেছে। আর এই তো আমি যে কিউট একটা ব্যাগ কিনেছি, আমি সত্যি ব্যাগ কেনার চিন্তা ভাবনায় যাইনি, হঠাৎ করে ব্যাগটা দেখে এত বেশি ভালো লেগেছে তো আর রেখে আসতে ইচ্ছে করেনি, তাই নিয়ে এসেছি। তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার তো এক দেখাতে এত বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কেন যেন ছোট ব্যাগগুলোই বেশি ভালো লাগে, বড় ব্যাগ থেকে ছোট ছোট কিউট ব্যাগগুলো ইউজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার ব্যাগটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিই। যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের মতো অনেক ভাইয়া আপুর কাছে। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো একদম ছোট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার এই সাধারণ ভিডিওর সাথে এই পর্যন্ত যদি কেউ ধৈর্য সহকারে থেকে থাকেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।